সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড, জয় মসিকি, শালোম, ইম্মানুয়েল। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। আজকে বিশেষ করে 386 দিন 386 ডে আমরা প্রভুর সান্নিধ্যে বসে তার মহিমা কীর্তন করছি। আমরা বিশ্বাস করি অনেক মানুষ এই কোভিডের পরিস্থিতির মধ্যে অনেকজন এফেক্টেড আছে, অনেকজন ভয়গ্রস্ত আছেন, অনেকজন উদ্বেগ আছে, বিশেষ করে এই কোভিড নিয়ে। আজকে বিশেষ করে যারা উদ্বিগ্ন আছেন, ওরিট আছেন, অ্যাংজাইটি আছে, অনেক কিছু আছে, ভয় আছে, প্যানিক আছে, ঈশ্বরের বাক্য তাদের আজকে সান্ত্বনা দেবে। আমি বিশ্বাস করি যারা এই মুহূর্তে আপনারা লাইভে আছেন, আপনাদের জীবনে ঈশ্বর প্রত্যেকটা দিন কাজ করছে। বিশ্বাস করি যে ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর প্রেমময়। ঈশ্বর কখনো আমাদের লজ্জিত করে না যখন আমরা প্রভুর সান্নিধ্যে আসি, আর তিনি আমাদের সাহায্য করেন। বিশেষ করে আজকে প্যানিক অ্যাটাকের পার্ট 8 নিয়ে আজকে আলোচনা করব। যারা আপনারা অনলাইনে আছেন, আমরা বিশ্বাস করি যে প্যানিক অ্যাটাকের মধ্যে দিয়ে প্রত্যেকজন আত্মিক জীবনের উন্নতি আপনি শিখেছেন এবং ধন্যবাদ দিতে শিখেছেন। আজকে বিশেষ করে আগামীকাল যেরকম আমরা সুযোগ নিয়েছিলাম, আমরা সেই গানের মাধ্যমের পর আমরা সুযোগ নেব সবাই প্রার্থনার জন্য, যাতে আমরা প্রার্থনা করতে পারি এবং ঈশ্বরের মহিমা কীর্তন করতে পারি। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি প্রত্যেক জনকে প্রভু যিশুর নামের তার ধন্যবাদ করি এবং প্রশংসা করি। ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে আছেন এবং প্রভুর গৌরব করছেন। আমি কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর নামের তার ধন্যবাদ করি। আজকে বিশেষ করে যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে চলে এসেছেন, আপনাদের রিকোয়েস্ট আপনার আত্মীয় স্বজন, পরিবার সকলকে এই বার্তাকে পাঠিয়ে দিন। কেননা আপনি ভাবছেন আপনি সুস্থ আছেন, আপনি ভাবছেন আপনার পরিবার ভালো আছে, কিন্তু আপনার এই বার্তা যখন অন্য মানুষের কাছে পাবে, তারাও কিন্তু আত্মিক জীবনে উন্নতি হতে পারে। তাই আজকে যারা আছেন বিশেষ করে আপনারা ধন্যবাদ দিই। বিশেষ করে ব্রাদার বরুণ দত্তকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি, সিস্টার রোসলিন দত্তকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি, ধন্যবাদ দিই। বিশেষ করে সিস্টার সুমিতা দেকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি, ব্রাদার রঞ্জিত চ্যাটার্জিকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি, ব্রাদার সুজিত ভৌমিককে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি, ধন্যবাদ দিই। আমরা শুভ্র মাকালকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি, আমরা সুমিতা হাজারি প্রভু যিশুর নামে আপনাকে ধন্যবাদ দিই, মিরিয়াম দাসকে প্রভু যিশুর নামে সিস্টার আপনাকে ধন্যবাদ দিই, সিস্টার লেউনি চৌধুরী যারা আছেন এই মুহূর্তে, আপনারা প্রত্যেকজন সেই গানের মধ্য দিয়ে, প্রশংসার মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ প্রশংসা করব। যারা আছেন তাদেরকে প্রত্যেকজনকে রিকোয়েস্ট করছি, আপনারা প্রভুর গৌরব প্রশংসা করব গানের মাধ্যমে, প্রশংসার মাধ্যমে। যারা আছেন, ঈশ্বর আপনার জীবনে 386 ডে 386 দিন তিনি আমাদেরকে তার পবিত্র আত্মা দ্বারা চালনা করেছেন। আমি বিশ্বাস করি প্রত্যেকজন ঈশ্বরের আশীর্বাদ পাচ্ছেন, প্রত্যেকজন ঈশ্বরের ব্লেসিং পাচ্ছেন, যেন এই ব্লেসিং অন্য মানুষের কাছে আমরা দিতে পারি, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আসুন আমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছি, আমরা সবাই গানের মাধ্যমে প্রভুর প্রশংসা করি, ধন্যবাদ করি। যারা আছেন এই মুহূর্তে, আমি আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ দিই। যারা গানের মাধ্যমে আছেন, আমরা প্রভুর সেই গানের মধ্য দিয়ে তাকে গৌরব করব, প্রশংসা করব যে ঈশ্বর তিনি কত মঙ্গলময়। যারা আছেন এই মুহূর্তে, আমরা চাই যে আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ প্রশংসা করি, তাকে উচ্চকিত মহিমান্বিত করি। যারা আছেন এই মুহূর্তে, থ্যাংক ইউ জিসাস। আমরা সবাই তার প্রভুর গানের মধ্য দিয়ে আমরা যাব, আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ প্রশংসা করব এবং মহিমা কীর্তন করব। আসুন আমরা সেই গান প্রভুর কাছে নিজেকে সমর্পণ করি। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস।
Jesus. यीशु तेरा नाम है कितना सुंदर, সকলে বলুন, यीशु तेरा नाम है कितना पावन, यीशु तेरा नाम है कितना सुंदर, यीशु तेरा नाम है कितना पावन। तुझमें मिली है हमको क्षमा, तुझमें मिला है नया जीवन, तुझमें मिली है हमको क्षमा, तुझमें मिला है नया जीवन, यीशु तेरा नाम है कितना सुंदर, यीशु तेरा नाम है कितना पावन, यीशु तेरा नाम है कितना सुंदर, यीशु तेरा नाम है कितना पावन। तुझमें मिली है हमको जो पार, तुझमें हुए हैं हम पावन, तुझमें मिली है हमको जो पार, तुझमें हुए हैं हम पावन, यीशु तेरा नाम है कितना सुंदर, यीशु तेरा नाम है कितना पावन, यीशु तेरा नाम है कितना सुंदर, यीशु तेरा नाम है कितना पावन। Thank you, Holy Spirit. तुझमें मिली है हमको शिफा, तुझमें मिला है आनंद जीवन, तुझमें मिली है हमको शिफा, तुझमें मिला है आनंद जीवन, यीशु तेरा नाम है कितना सुंदर, यीशु तेरा नाम है कितना सुंदर, यीशु तेरा नाम है कितना सुंदर, यीशु तेरा नाम है कितना पावन। Thank you, Jesus. तू है सुंदर, Thank you, Holy Spirit. সত্যি ইস্যু তেরা নাম কিতনা সুন্দর নাম। আজকে যারা এই মুহূর্তে আছেন, প্রভুকে ধন্যবাদ দিই যে সত্যি আমরা যারা প্রভুর সান্নিধ্যে আছি, আমরা প্রভুর কাছে সমর্পণ করব, কেননা প্রভুর নাম সুন্দর নাম। আজকে যে নামে, প্রভু যিশুর নামে প্রত্যেকটা মানুষ যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় কিন্তু অনন্ত জীবন পায়। আজকে যারা এই মুহূর্তে আপনারা লাইফে আছেন, আপনার জীবনে অনেক সংকট আছে, আপনার জীবনে অনেক দুঃখ আছে, কষ্ট আছে, বেদনা আছে, আপনি কোনো মানুষকে বলতে পারেন না, কিন্তু ঈশ্বর আপনার চোখের জলকে তিনি জানেন। যারা আছেন এই মুহূর্তে
আজকে জগতের দিকে যদি দৃষ্টিপাত করি, আজকে বিভিন্ন রকম ভাবে হাহাকার। আজকে অনেক মানুষ তারা হাহাকার করছে, ছুটে বেড়াচ্ছে, কিন্তু আপনি একজনের সান্নিধ্যে বসেছেন যে এই জগতের হাহাকার থেকে আপনাকে রক্ষা করতে পারেন, সে প্রভু যিশু। প্রেজ গড, হালেলুয়া। তাই আসুন আমরা সেই গান গেলে, প্রভু তেরা প্যার সাগর জৈসা। আসুন আমরা সেই গানের মধ্যে দিয়ে যাই। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট। Thank you, Jesus. Thank you, Holy Spirit. Thank you, Jesus. Thank you, Jesus. प्रभु तेरा प्यार सागर से भी गहरा, तू है महान आसमानों से ऊंचा, तेरे विचार सागर से ज्यादा, प्रभु तेरा दिल सृष्टि से भी है बड़ा, प्रभु तेरा प्यार सागर से भी गहरा, तू है महान आसमानों से ऊंचा, तेरे विचार सागर से ज्यादा, प्रभु तेरा दिल सृष्टि से भी है बड़ा। সত্যি প্রভু আপনাকে সেই হৃদয় দিয়ে ডাকছে। ঈশ্বরের বাক্য বলছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকট এসো, আমি তোমাকে বিশ্রাম দেব। प्रभु मैं तुझसे प्यार करूं, तेरी आराधना मैं करूं, प्रभु तू ही है महान, सिर्फ तू और कोई नहीं, प्रभु मैं तुझसे प्यार करूं, तेरी आराधना मैं करूं, प्रभु तू ही है महान, सिर्फ तू और कोई नहीं, प्रभु तेरा प्यार सागर से भी गहरा, तू है महान आसमानों से भी ऊंचा, तेरे विचार सागर से ज्यादा, प्रभु तेरा दिल सृष्टि से भी है बड़ा, प्रभु तेरा प्यार सागर से भी गहरा, तू है महान आसमानों से ऊंचा, तेरे विचार
प्यार करूं, तेरी आराधना मैं करूं। प्रभु तू ही है महान, सिर्फ तू और कोई नहीं, सिर्फ तू और कोई नहीं, सिर्फ तू और कोई नहीं, सिर्फ तू और कोई नहीं। সত্যি আজকে যারা এই মুহূর্তে আছেন, আমরা প্রভুর কাছে নিজেকে সমর্পণ করব। প্রভু যিশু তিনি কত মহান, সেই যিশু প্রভু আপনাকে ডাকছেন আজকে। আপনি কি সেই অন্তর দিয়ে প্রভুর মহিমা করতে চান? সেই অন্তর দিয়ে প্রভু যিশুর প্রশংসা করতে চান? কেননা ঈশ্বরের বাক্য বাইবেল বলছে, শ্বাস বিশিষ্ট প্রত্যেকটা মানুষ সদাপ্রভুর প্রশংসা করুন, সদাপ্রভুর মহিমা কীর্তন করুন। ঈশ্বর আজকে আপনাকে সুযোগ দিয়েছেন। আসুন আমরা সেই গানের মধ্যে দিয়ে যাব। তারপরে আজকে আমাদের বিশেষ করে যারা প্রার্থনা করতে পারেননি আগামীকাল, আজকে আপনার জীবনে সুযোগ আছে, আপনি মানুষের জন্য আজকে প্রার্থনা করবেন। আর বিশেষ করে আমরা সেই গানের মধ্যে যাব এবং প্রভুর গৌরব করব। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট, থ্যাংক ইউ জিসাস। महिमा हो तेरी, महिमा हो तेरी, महिमा हो तेरी, यीशु महिमा हो तेरी, यीशु तू ही है, तू ही है हमारा प्रभु, यीशु तू ही है, तू ही है हमारा प्रभु। সকলে আমরা যারা এই মুহূর্তে আছি, আপনি মুখ খুলে প্রভুর প্রশংসা করুন। যারা এই মুহূর্তে অসুস্থ ব্যক্তি আছেন, আপনি প্রভু যিশুর মহিমা করুন। ঈশ্বর আপনাকে সুস্থতা দেবেন। হালেলুয়া। महिमा हो तेरी, महिमा हो तेरी, महिमा हो तेरी, यीशु महिमा हो तेरी, करते हैं तेरे हम स्तुति, हृदय की गहराइयों से करते हैं तेरे हम स्तुति, हृदय की गहराइयों से, यीशु तू ही है, तू ही है हमारा प्रभु, यीशु तू ही है, तू ही है हमारा प्रभु। महिमा हो तेरी, महिमा हो तेरी, महिमा हो तेरी, यीशु महिमा हो तेरी। Thank you, Jesus.
आत्मा और सच्चाइयों से तेरी आराधना करेंगे, आत्मा और सच्चाइयों से तेरी आराधना करेंगे। ऊंचा और ऊंचा, सबसे ऊंचा रहे तेरा नाम। ऊंचा और ऊंचा, सबसे ऊंचा रहे तेरा नाम। महिमा हो तेरी, महिमा हो तेरी, महिमा हो तेरी यीशु, महिमा हो तेरी। करते हैं तेरे हम स्तुति हृदय की गहराइयों से, करते हैं तेरे हम स्तुति हृदय की गहराइयों से। यीशु तू ही है हमारा प्रभु। यीशु तू ही है हमारा प्रभु। महिमा हो तेरी, महिमा हो तेरी, महिमा हो तेरी यीशु, महिमा हो तेरी। ঈশ্বরকে ধন্যবাদ দিই, মহিমা হো তেরি। আজকে যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বরের বাক্য সান্নিধ্যে আছেন, ঈশ্বর আপনার জীবনে সুযোগ দিচ্ছেন। যারা এই মুহূর্তে আপনি অনলাইনে আসতে চান এবং প্রার্থনা করতে চান মানুষের জন্য, ঈশ্বর চান যাতে আপনি মানুষের জন্য আমরা প্রার্থনা করি। যারা এই মুহূর্তে আছেন, সেই বার্ডেন, সেই বোঝা যদি আছে, আজকে বিশেষ করে আপনাদের যারা প্রার্থনা করতে চান এই মুহূর্তে, আমি প্রত্যেকটা মুহূর্ত যারা আছেন এই মুহূর্তে বিশেষ করে আমরা চলে যাই সেই বিশেষ করে আমরা চলে যাব সেই প্রার্থনায়। বিশেষ করে আমরা এই মুহূর্তে যাব, বিশেষ করে যারা প্রার্থনায় আছেন, প্রার্থনা করতে চান, আমাদের নম্বরে আপনারা ফোন করতে পারেন 9903111325 9433536699। এই বিষয় নিয়ে আমরা দুজনের জন্য আমরা এই মুহূর্তে প্রার্থনা করব। বিশেষ করে আমাদের ব্রাদার তন্ময় বোস, বিশেষ করে আপনারা অনেকজন জানেন জেনেসিস ফাউন্ডেশন যিনি আছেন রিহ্যাব সেন্টার, ব্রাদার তন্ময় বোসের পুরো ফ্যামিলির কোভিড হয়েছে, তাদের জন্য আমরা প্রার্থনা করব। বিশেষ করে আজকে বিশেষ করে আমাদের সেই প্রভুর দাস মাননীয় রেভারেন্ড বিশেষ করে স্বপন দে আজকে প্রভুতে নিদ্রিত হয়েছেন। তার ওয়াইফ সিস্টার চন্দনা দে এবং তার সন, বিশেষ করে তাদের আজকে সেই কোভিড টেস্ট জন্য আমরা পাঠিয়েছি। আজকে এই দুটো ব্যক্তির জন্য কেউ যদি প্রার্থনা করতে চান, আপনারা যারা আছেন অনলাইনে, এই বার্ডেন আপনাদের দিতে চাইছি, কেননা এই বার্ডেন আপনারা নিতে হবে। আজকে প্রত্যেকটা মানুষকে আমরা এইভাবে স্প্রেড করতে চাই, ছড়াতে চাই, যেন সবাই মিলে আমরা প্রার্থনা করতে পারি। তাই আজকে যারা আছেন, আমরা বিশেষ করে রেভারেন্ড স্বপন দের ওয়াইফ, বিশেষ করে আমরা এই মুহূর্তে প্রার্থনা করব সিস্টার চন্দনা দে এবং তার ছেলে, আজকে দুজনে তাদের কোভিড টেস্ট হয়েছে, যেন রিপোর্ট নর্মাল করে আমরা প্রার্থনা করব। আর বিশেষ করে তন্ময় বোস জেনেসিস রিহ্যাব সেন্টার, আর তিনি পুরো ফ্যামিলি তারা এফেক্টেড কোভিড-19-তে। আপনারা যদি এই দুটো মানুষের জন্য কেউ যদি আপনারা প্রার্থনা করতে চান, আজকে যারা আছেন এই মুহূর্তে, বিশেষ করে আমরা চাই যে আপনারা কেউ যদি প্রার্থনা করতে চান, কেউ যদি আপনারা প্রার্থনা করতে চান, আপনি লেট করবেন না, খুব তাড়াতাড়ি আসুন। এই দুজন ব্যক্তি না আমরা পরস্পর আমরা প্রার্থনাতে যাব। এইভাবে কেউ যদি প্রার্থনা করতে চান এই দুটো ব্যক্তির জন্য, ব্রাদার তন্ময় বোস তার ফ্যামিলি পুরো কোভিড অ্যাফেক্টেড, এবং সিস্টার চন্দনা দে এবং তার ছেলে প্রভুর দাস
রেভারেন্ড স্বপন দেব প্রভূত আজকে নিদ্রিত হয়েছে। আমরা সেই পরিবারের তার মেয়ে, তার ছেলে এবং তার বিশেষ করে সেই সিস্টার চন্দনা দেবীর জন্য আমরা প্রার্থনা করব। কেউ যদি আছেন এই মুহূর্তে, যারা আছেন বিশেষ করে আপনারা তাড়াতাড়ি অনলাইনে চলে আসুন। আপনারা শুনছেন, আপনি কিন্তু বসে থাকবেন না, এটা আপনার জীবনে বার্ডেন আমি দিচ্ছি। যারা আছেন অনলাইনে আপনি ডাইরেক্ট চলে আসুন, এই দুটো ব্যক্তির জন্য আপনারা প্রার্থনা করবেন। যদি কারো পবিত্র আত্মা ভাবছেন যে আপনার অন্তরে ঈশ্বর কথা বলছেন, আপনি প্রার্থনা করতে পারেন। যারা আছেন রিকোয়েস্ট করছি আপনি চলে আসুন আমাদের অনলাইনে 9903111325 9433533699। যারা আছেন এই মুহূর্তে, হ্যাঁ জয় যিশু, হ্যাঁ দুজন, হ্যাঁ Yes, Jesus. Yes, Jesus. Yes, Lord. Yes, Jesus. Yes, Jesus. Yes, Jesus. Yes, Jesus. এবং সেই সব পরিবার চন্দ্রনাথে তার তারাও দেখতে গেছে এবং তাদের যে রিপোর্ট Amen, Jesus. Hallelujah. Yes, Jesus. Thank you, Jesus. Thank you, Holy Spirit. Yes, Jesus. Oh, প্রভু তুমি দয়া করো। তাই দয়া করো, এরকম অনেক পরিবার তারা জগৎ ছেড়ে চলে গেছে, তুমি তাদের পরিবারকে শান্তি সান্ত্বনা দাও এবং আরো পরিবারকে যাতে প্রভু সবাইকে আরোগ্য দাও, পিতাগো সবাইকে তুমি আরোগ্য দাও এবং আমরা যেন তোমার পথ থাকতে পারি। যতদিন তুমি আমাদেরকে বাঁচিয়ে রাখবে পৃথিবীর উপরে পিতা, যেন তোমার দিদি তোমার বাক্য যেন মেনে আমরা চলতে পারি। দয়া করো, সকল গৌরবকে দিলাম আমি চাই। আমেন। Amen. Thank you, sister. Thank you. God bless you. বিশেষ করে আপনাদের কাছে সেই ইন্টারেস্ট আমরা যোগাতে চাইছি, আপনি চুপ থাকবেন না। বাইবেল বলছে আপনি যদি মুখ বন্ধ করে থাকেন, মানুষের জন্য প্রার্থনা না করেন, পাথরগুলো কিন্তু চিৎকার করবে। কেননা এন্ড অফ দ্য টাইম, আজকে ঈশ্বর কিন্তু সুযোগ দিচ্ছেন আপনার জীবনে। হ্যাঁ জয় যিশু। হ্যাঁ প্রার্থনা করো, বিশেষ করে রিকোয়েস্ট করে। এখন যেটা তোমাকে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আগামী কাল থেকে আমাদের রেভারেন্ড জরেন বসু মাতার তার ডায়াগনোসিস শুরু হবে, তার জন্য প্রার্থনা করো। আর বিশেষ করে আজকে আমরা বিকেলে একটা বাড়িতে ভিজিটে গেছিলাম, আর সে ছেলে আর প্রত্যেকটা মুহূর্ত মাকে এমন ভাবে মেরেছে, একদম মানে খুব ক্ষতবিক্ষত ভাবে মাকে তার ছেলে মেরেছে। আর সেই ছেলেটা বিশেষ করে আমরা সেই ছেলেটার জন্য প্রার্থনা করছি যেন ঈশ্বর তাকে সুবুদ্ধি দেয়, যেন সেই বাড়িতে যেন ঈশ্বরের আশীর্বাদ নেবে আসে। এই দুজনের জন্য প্রার্থনা করো। আচ্ছা ঠিক আছে, আমরা প্রার্থনা করি। হে মঙ্গলময় সদা প্রভু, তোমাকে ধন্যবাদ দিই, প্রাণ ভরে ধন্যবাদ দিই যে আজকে এই দিনটা যখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় অক্সিজেনের অভাব, মানুষ অক্সিজেনের অভাব পাচ্ছে, সেখানে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছি শুধুমাত্র তোমার আশীর্বাদের জন্য। আমরা প্রত্যেকে যতজন আছি এই মুহূর্তে অনলাইনে শুনছি, ঘরে বসে আছি, আমরা প্রত্যেকে তোমাকে ধন্যবাদ দিই যে আজকে আমরা তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা করতে পারছি, কারণ তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করেছো, অনুগ্রহ দান করেছো আমাদের। আমরা সেই সৌভাগ্যবান, তোমার সেই প্রিয় সন্তানদের মধ্যে আমরা পড়ি যে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছি। তাই ধন্যবাদ দিই তোমায়। আর প্রত্যেকে যেন আমাদের এই জিএনএমসি, এই গুড নিউজ মিশন চার্চ এবং তার টিম
আমাদের বিশপ মশাই প্রত্যেকের জন্য প্রার্থনা করি। তারা যেভাবে মানুষের জন্য প্রার্থনা করছেন, যেভাবে মানুষের জন্য এই পরিস্থিতিতে কাজ করছেন, সত্যি তোমার মহিমা তাদের সাথে রয়েছে, তাদের Yes, তোমার Jesus. আশীর্বাদ তাদের সাথে রয়েছে। আমি সবার সুস্থতা কামনা করি। Yes, Jesus. হে পিতা, তোমার কাছে প্রার্থনা করি Yes, সেই Jesus. রেভারেন্ড জরেন বসু মাতার জন্য, তিনি কোভিড আক্রান্ত হয়েছিলেন, তারপরে Yes. তার ডায়ালিসিসের ব্যাপার, সেখানে অন্য হসপিটালে ভর্তি হয়েছে। Yes. সেইখানে তুমি আশীর্বাদ করো, সেই ডাক্তার, সেই নার্স, সেই যেখানে স্বাস্থ্যকর্মী, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, যাতে তারা যে ট্রিটমেন্ট, যে চিকিৎসার মধ্যে দিয়ে তাকে নিয়ে যাবে, সেই চিকিৎসা যেন সাকসেসফুল হয়, Yes. সার্থক হয়, এবং তিনি যেন সুস্থতা অর্জন করতে পারে, এবং তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার সাক্ষ্য Amen. তিনি দিতে পারে। Amen. এবং প্রার্থনা করি সেই পরিবারের জন্য, যে পরিবারে আজকে কথা বিষয় বললেন, সেই ছেলে তার মাকে, মা আছে, মা সবার মার যে গুরুত্ব আমাদের জীবনে, সেটা আমরা কখনো ভুলতে পারি না। Yes. তাই সেই মাকে সে আঘাত করেছে। হে পিতা, সে জানে না সে কি অপরাধ করেছে, কিন্তু তুমি তাকে সেই বুদ্ধি দাও, সেই সুবুদ্ধি দাও, যাতে সে বুঝতে পারে, তার মন পরিবর্তন হয়, সে Yes. অনুতপ্ত হয়, তোমার কাছে সে ক্ষমা চায় এবং মায়ের কাছে, এবং সে তার মাকে এমন ভালোবাসতে পারে যে সেটাই যেন এক্সাম্পল হয়ে যায়। তুমি সেই আশ্চর্য কাজ করতে পারো, তার অন্তরে তুমি কথা বলতে পারো। যে ছেলে মাকে আঘাত দিয়েছে, সেই ছেলে মাকে এত ভালোবাসতে পারে, সেই একটা যেন উদাহরণ হয়ে যায় আমাদের চোখের সামনে। তুমি আশীর্বাদ দাও সেই পরিবারে যেন শান্তি থাকে। এবং প্রার্থনা করি পিতা, এখন যে বর্তমান পরিস্থিতি তুমি জানো, মানুষ হাহাকার করছে, মানুষ চিকিৎসার জন্য ঘুরে বেড়াচ্ছে, Yes, আতঙ্কগ্রস্ত হচ্ছে। আমরা যে প্যানিক নিয়ে আমরা যে চর্চা করছি, যে প্যানিক নিয়ে বিষমস্যা আমাদেরকে বলছে, আমরা যেন সেটা বুঝতে পারি, আমরা যেন সেই প্যানিক থেকে বেরিয়ে আসতে পারি, Yes. আতঙ্ক থেকে বেরিয়ে আসতে পারি। আমরা আতঙ্কিত হবো না, কারণ তুমি আমাদের সাথে আছো। Amen. এখানে তুমি আমাদের সাথে আছো, তুমি বলছো আমি আছি, তোমরা চিন্তা করছো কেন? আমরা কেন চিন্তা করবো? Yes. Why should we worry? আমরা কেন চিন্তা করবো? আমরা তোমাকে বিশ্বাস করি, আমরা জানি যে আমরা সুরক্ষিত আছি, কারণ তুমি তোমার ক্ষতবিক্ষত মতো আমাদের মাথার উপরে আছে, সেই জন্য আমরা সুরক্ষিত আছি। তুমি আশীর্বাদ করো। সামনে আবার ইলেকশন, আরো 2টো ফেজে ইলেকশন বাকি আছে। এই ইলেকশনে কত মা তার সন্তানকে হারিয়েছে, অনেক আহত হয়েছে, মারা গেছে। আর যেন হিংসা না হয়, এই করোনা পরিস্থিতিতে Yes. মানুষ যেন বুঝতে পারে, একে অপরের পাশে এসে দাঁড়ায়, Yes. মানুষ যেন মানুষকে ঘৃণা না করে, সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তোমার মহানামে ধন্যবাদ দিতে পারে। এবং এই কামিং ইলেকশন গুলো যেন ভালো হয়, সুন্দরভাবে হয়, এবং সামনে 2 তারিখে আবার রেজাল্ট আউট হবে। যেই আসুক সরকারে, তুমি তাকে আশীর্বাদ করো, যেন সে মানুষের জন্য কাজ করতে পারে, এই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে উদ্ধার করতে পারে। তুমি তাদের সাথে থাকো। সমগ্র দিনের ভার আমি তোমার কাছে অর্পণ করলাম। আরো যারা কোভিড আক্রান্ত, যেমন আমাদের রেভারেন্ড সুমিতা ঘোষ, ওনার জন্য প্রার্থনা করি। ওনার স্পাইনাল কর্ডের প্রবলেম, সেখানে তুমি স্পর্শ করো, Yes. সে যেন সুস্থ Amen, অর্জন করতে Jesus, পারে। hallelujah. এবং তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা Thank করতে you, পারে, তোমার Jesus, কাজে এগিয়ে যেতে পারে আরো hallelujah. বেশি করে। Yes. তুমি তাকে আশীর্বাদ দাও। আজকে আমি শুনলাম আমাদের রিলেটিভের মধ্যে পড়ে রেভারেন্ড BK স্ট্যান্ডি, উনিও কোভিড আক্রান্ত, Yes. সে হরিয়ানার হসপিটালে ভর্তি। Yes. তাকেও তুমি আশীর্বাদ করো, সেও যেন সুস্থ হয়। 20 দিনের বেশি সে লড়াই করে চলছে পিতা, তুমি তাকে আশীর্বাদ করো, যেন সেও সুস্থ হয়ে ওঠে, এবং প্রত্যেকে তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা করতে পারে। সারাটা দিনের ভার তোমার কাছে অর্পণ করলাম। সবাইকে তুমি রক্ষা করো, সবার পাপ তুমি ক্ষমা করো। এই ছোট্ট প্রার্থনা সর্বশক্তিমান পিতা তোমার নামে চাই, আমেন। থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ। ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা এইভাবে প্রার্থনায় সহযোগিতায় হাত বাড়াচ্ছেন। বিশেষ করে আমরা পরবর্তী প্রার্থনায় যাব। বিশেষ করে অনেক মানুষ আছে যারা বিছানায় শয্যাশায়ী, যারা উঠতে পারছে না, যাদের অসুস্থতা, সিকনেস। অনেক মানুষ আছে যাদের করণীয় কেউ নেই, সেই পরিবারে একা। এই সমস্ত পরিবারের জন্য যদি কারো বার্ডেন থাকে, যে পবিত্র আত্মা, হ্যাঁ, অনেক পরিবারে একা একজন আছেন, সে কেউ মহিলা হতে পারে, কেউ ছেলে হতে পারে, কেউ, এবং সেই পরিবারের কোনো মেয়ে বা ছেলে একা হতে পারে। এরকম পরিস্থিতির মধ্য দিয়ে আজকে প্রার্থনা করবো যারা বেডরিডেন, বিজনেস শয্যাশায়ী, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, এই সমস্ত মানুষের জন্য যদি আপনাকে পবিত্র আত্মার অন্তরে কথা বলে, যারা হসপিটাল বেডে শুয়ে আছে, যারা কাতরাচ্ছে যন্ত্রণা, বিভিন্ন রকম কষ্টতে কাতরাচ্ছে, তাদের জন্য যদি কেউ বোঝা সহকারে প্রার্থনা করতে চান, আজকে আমরা এই মুহূর্তে বলছি। আর তাদের জন্য যদি কেউ চান,
আপনি বসে থাকবেন না। ঈশ্বর যদি পবিত্র আত্মা আপনার অন্তরে কথা বলে, আপনি এই মুহূর্তে আসুন, প্রভুর কাছে প্রার্থনা করুন এবং যেন প্রভু তার অলৌকিক কাজ করে। কেউ যদি থাকে, কেউ যদি প্রার্থনা করতে চান, আপনি বারবার করে একটাই কথা বলছি, আপনার শোনা নয়, এটা বার্ডেন দিচ্ছি আপনাকে, বোঝা দিচ্ছি। এই বোঝা যদি আপনার না থাকে, আজকে আর কবে আপনার বোঝা হবে? ঈশ্বরের বাক্য বলছে, যদি তুমি এখনো পর্যন্ত প্রভুতে শক্তপোক্ত না হও, আর কবে হবে? ঈশ্বর সুযোগ দিচ্ছেন আজকে। যারা আছে, আপনি প্রভুর কাছে প্রার্থনা করুন এবং এই হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ হ্যাঁ, প্রার্থনা করুন। আমি কথা বলে বলছি, প্রার্থনা করতে চাই। হ্যাঁ, করো। পরম করুণাময় মঙ্গলময় ঈশ্বর, প্রভু তোমার ধন্যবাদ দিই প্রভু। তুমি কত মহান উপলব্ধি আমাদের বাকি রেখেছে দিন প্রভু। তাই করোনার যে আক্রান্ত হয়েছে প্রভু, যারা বেড়েছে আছে প্রভু, যাদের ঘরে কেউ নেই প্রভু, অনেক লোক মারা আসছে প্রভু, তুমি তাদের সহায় প্রভু, তুমি তোমার সহযোগিতা হাতে আশীর্বাদ দাও প্রভু, রক্ষা করো প্রভু। দেখলাম রাস্তায় বাইরে থেকে রাস্তায় করছে প্রভু, রাস্তে যারা রাস্তা করছে হারে করছে তুমি তাদেরকে রক্ষা করো, কি বলবো, তাদের রক্ষা করো তুমি, এই করোনা হাত থেকে তুমি মুক্তি দাও। আর শ্রমিকা প্রতির কথা শুনেছি আমি, যে তার শরীর খুব অসুস্থ, তার ফাইনাল করে একটা টিউমার হয়েছে। আমি প্রার্থনা করি তাকে সুস্থ করে ভালো হয়ে যায়, প্রার্থনা করি সেই সুস্থ হয়ে প্রভুর কাছে আশীর্বাদ নিয়ে প্রভুর চরণে থাকি আমি। আর ফাদারের কাছ থেকে আমরা শিক্ষা পেয়েছি, তার পরিবার প্রার্থনা করি তার পরিবারকে যেন সুস্থ রাখে প্রভু, তার বড় ছেলেটাকে যেন সুস্থতা দেয়। কত লোক এরকম ভাবে ধর্ম আক্রমণ করছে, তাদেরকে যেন তাদেরকে প্রভু রক্ষা করে প্রভু দয়া করে প্রভু। আমি আর কি বলবো, করোনা থেকে তুমি রক্ষা করো, তোমার চরণে রাখি প্রভু। তোমার কত বিপদ হাতের পেলে তুমি আশীর্বাদ দাও প্রভু, সবাইকে রক্ষা করো। আমি আর বলতে পারছি না, আমি আমরা আর একজনকে ধরে নিচ্ছি, বিশেষ করে প্রার্থনা করবেন। যারা আমরা 9 করছি, 3943 যিনি আছেন ফোন। হ্যালো, হ্যাঁ, বিশেষ করে প্রার্থনা করে যে সমস্ত মানুষ আজকে আক্রান্ত হচ্ছে, বিভিন্ন জায়গায় আমরা যদি দেখি, বিভিন্ন জায়গায় আমরা পরিস্থিতি দেখছি, মানে চিতার মতন সমস্ত জায়গায় জ্বলছে। আর এই পরিস্থিতির মধ্যে যেন মানুষ বিশেষ করে তারা যেন চেতনা পায় এবং যেন মন ফেরায়, কেননা এইটা প্রভুর সেই আগমনের সাইন। যারা এখনো পর্যন্ত নিজেকে ঢিট করেছে, ঘাড় শক্ত করেছে, প্রভু তাদেরকে চাইছে, তাদের জন্য এই মুহূর্তে প্রার্থনা করো। পরিণীতা, আসলে আমরা প্রার্থনা করি, মঙ্গলময় জীবন্ত যীশু খ্রিস্ট পিতাগো, তুমি আমাদের সেই জীবনদাতা ঈশ্বর, আমরা তোমার সন্তান পিতাগো, আমরা অধম পাপি, আমরা তোমার নামে যোগ্য আমরা নই পিতাগো। তবু তোমাকে আমরা দুহাত তুলে ধন্যবাদ দিই পিতাগো, তুমি আমাদের জীবনে সুন্দর দিন দেখার সুযোগ করে দিয়েছো পিতা। অনেকে তো নিজের জীবনে সেই দিন দেখার সুযোগ করে উঠতে পারিনি পিতাগো। চারিদিকে পিতা পৃথিবীর অবস্থা কি পিতা, চারিদিকে মানুষ মরে যাচ্ছে পিতাগো, চারিদিকে মানুষ কষ্ট পাচ্ছে পিতাগো। তবুও মানুষ এখন সেই পিতাগো, তারা ফিরছে না পিতাগো তোমার পথে পিতাগো, তারা এখনো জানে না পিতাগো তারা কি অন্যায় করছে, তারা কি পাপ করছে পিতাগো। চারিদিকে মানুষ পিতাগো হাহাকার করছে পিতাগো, তবুও সেই মানুষরা পিতাগো তাদের জীবনে তাদের দুনিয়াতে তারা মস্ত হয়ে রয়েছে পিতাগো। তুমি সেই সব মানুষকে তুমি কৃপা করো, দয়া করো পিতাগো,
তারা এখনো যেন বোঝে পিতাগো Yes, যে হ্যাঁ Jesus. পিতা তোমার রাজ্য সন্নিকট পিতাগো Yes. তারা যেন তোমাতে আসক্ত হতে পারে পিতাগো। আমরা অধম পাপী, আমরা তোমাকে চিনে জেনেও পিতাগো আমরা পাপ করছি পিতাগো, প্রতি মুহূর্তে পাপ করছি, আমরা এখনো বুঝছি না পিতাগো। তুমি Yes. আমাদের বলছো পিতাগো Yes, তোমার Jesus. রাজ্যের সন্নিকট, আমরা Yes, এখন ফিরবো Jesus. তোমার পথে Yes, পিতা। আমরা Jesus. যেন ভুল করেও যেন তোমার থেকে Yes, দূরে না Lord, চলে যাই প্রভু, পিতাগো। তুমি দয়া করো। জানি পিতাগো আমাদের মনে অনেক কষ্ট, আমাদের অনেক দুঃখ, Yes, অনেক বেদনা Jesus. পিতাগো, কিন্তু তবুও যেন আমরা বুঝি যে তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হচ্ছে Yes, পিতাগো। Jesus. তুমি যেটা চাইছো সেটা যেন আমরা যেন স্বীকার করে নিতে পারি পিতাগো, আমরা যেন অস্বীকার যেন না করি পিতাগো। কারণ তুমি সেই দূর থেকে দাঁড়িয়ে আমাদের দেখছো পিতা, যখন আমরা কষ্ট পাই আমাদের থেকে আরো বেশি কষ্ট তুমি পাও পিতাগো। Yes. আমরা জানি আমরা যখন একটু চোখের জল পড়ে তার থেকে বেশি চোখের জল তোমার পড়ে পিতাগো। Yes. কারণ তুমি চাও না পিতাগো তোমার সন্তানরা কাঁদুক, দুঃখ পাক, কষ্ট পাক। কিন্তু পিতা এই সময় পিতাগো এই যে করোনা পরিস্থিতিতে পিতা প্রত্যেকটা মানুষ বেডে শুয়ে রয়েছে, তুমি তাদেরকে আরোগ্যতা দাও পিতাগো। যারা এখনো তোমার পথে ফিরছে না পিতা, কুপথে পিতা চলছে পিতাগো, তুমি তাদেরকে তোমার পথ দেখাও Yes, পিতাগো। তুমি Jesus. দয়া করো, Yes, আশীর্বাদ yes, দান করো yes, পিতাগো। Lord. বিশেষ ভাবে প্রার্থনা নিবেদন করি যতজন হসপিটালে রয়েছে পিতাগো, তাদের প্রত্যেকে তোমার আরোগ্যকারী হাতে স্পর্শতা দাও পিতাগো। Yes, Jesus. তুমি আশীর্বাদ করো পিতাগো। সেই সুরজিৎ দাস যিনি হসপিটালে ভর্তি আর মেশো পিতাগো, তার চেপটিশন নেওয়া হয়েছে পিতাগো হাওড়াতে, তুমি তাকে পিতাগো সে এখন বলে দিয়েছে ডক্টর Yes, আজকে পিতাগো Jesus. যে তার এখন কিছু করা যাবে না, Yes, এখন তোমার Lord, হাতে প্রভু, আছে তুমি পিতা। দয়া তুমি করো। যদি চাও তোমার সন্তান কষ্ট Yes, পাচ্ছে না, তুমি Lord. কষ্ট থেকে মুক্তি দাও Yes, পিতাগো। Jesus. তুমি দয়া করো পিতাগো, সেই পরিবারকে ধরো, পরিবারকে চন্দনা দিয়ে জয় দাদা তাদেরকেও তোমার চরণ তলে রেখে আমি জানি পিতাগো এই রাস্তা দিয়ে আমি এসছি পিতাগো, সেই পরিবারের এখন কি অবস্থা পিতাগো, সেই পরিবারকে তুমি ধরো পিতাগো। Yes, Jesus. সেই যে আছে তন্ময় যিনি তাদের পুরো পরিবার আক্রান্ত, তাদেরকেও তুমি আশীর্বাদ করো Yes, পিতাগো, Jesus. তাদেরকেও তুমি আরোগ্যকারী হাতে স্পর্শতা দাও Yes, পিতাগো। Jesus. এই শেষ মুহূর্তে আমরা প্রত্যেককে যেন মন ফিরাই পিতা। তিনি সুবিধা ঘোষ যিনি অসুস্থ, তুমি তাকেও তুমি সুস্থতা দান করো Amen, পিতাগো। Jesus. এই যে গুড নিউজ মিশন চার্চ এটা এত সুন্দরভাবে তারা কাজ করছে, ডক্টর শ্রীকান্ত দাস তুমি তাকেও বিশেষ করে আশীর্বাদ করো, তার Yes. পরিবারকেও পিতাগো, যতজন Thank you, অনলাইনে Jesus. আছে, Thank you, যতজন Jesus. দেখছে প্রত্যেকে কারণে না Thank you, কারণে Jesus. অসুবিধা আছে Yes, পিতাগো। Lord. এখন প্রত্যেককেই পিতাগো সেই কোভিডে আক্রান্ত হচ্ছে পিতাগো, সেই সব পরিবারকে তুমি আশীর্বাদ করো পিতাগো, দয়া করো পিতাগো, আমাদের প্রত্যেককে সঙ্গে থেকো, পাশে থেকো। আর যদি কোনো ভুল করে থাকি, অপরাধ করে থাকি, সেই ভুলের ক্ষমা তুমি দান করো Yes, পিতাগো। Lord. আমরাও যেন কুপথে যেন চলে না যাই পিতাগো, তোমার কাছে যেন আমরা সারা জীবন যেন মৃত্যু পর্যন্ত তোমার পথে চলতে পারি, তোমাকে ধরে রাখতে পারি, তোমার আজ্ঞা মেনে চলতে পারি। তুমি আশীর্বাদ করো, এই সময় যেন আমরা বিশেষ করে তোমাকে আসক্ত হতে পারি Yes. পিতাগো, যেন ও পৃথিবীর অন্য কিছুতে নয় পিতাগো। Yes, এই তোমার যে আশ্বাস, সেই আশ্বাসকে যেন আমরা পৃথিবীকে Thank দেখতে you, পারি, তোমাকে যেন Jesus. আরো কাছে যেন স্পর্শ করতে পারি Amen, পিতা। Jesus. সেই রকম আশীর্বাদ করো। আমাদের এই দেশের ভার তোমার হাতে অর্পণ করলাম, এই দেশের মানুষ পিতাগো কিভাবে পিতাগো তারা নিজেদের দুনিয়ায় মেতে আছে পিতাগো, Yes, ভোট ভোট Jesus. করে পিতা চারিদিকে পিতা আরো Yes, ছড়িয়ে যাচ্ছে পিতাগো, Jesus. তারা এখনো বুঝছে না পিতাগো, তারা এখনো বুঝতে পারছে না দেশের কি অবস্থা পিতাগো। সেই সব মানুষ যেন ফিরে যায় পিতাগো, যেন ফিরে আসে, যেন তোমাতে যেন এসে যেন তোমাতে আসক্ত হতে পারে। তুমি আশীর্বাদ করো, আমাদের দেশকে তোমার চরণ তলে রাখলাম পিতাগো, আমাদের এই রাজ্যকে তোমার চরণ তলে রাখলাম পিতাগো। Yes. আশীর্বাদ করো। এই প্রার্থনা যদি কিছু ভুল চলে থাকে নিজ করে মার্জনা করো। এই ছোট্ট প্রার্থনা তোমার নামে চাইলাম, আমিন। Amen. Amen. Thank you, পরিণীতা. God bless you. ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে লাস্ট আমরা প্রার্থনায় যাব। বিশেষ করে জিনিসের দাম হাহাকার করে বাড়ছে। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, বাজারের দ্রব্য বৃদ্ধি এত পরিমাণে বাড়ছে, খুব মধ্যবিত্তর ঘরে খুব অসুবিধা, খুব টান পড়ছে। বিশেষ করে আজকে যারা এই মুহূর্তে ভাবছেন যে হ্যাঁ সত্যি আজকে যে জিনিসের যা পরিস্থিতি, মানে চিন্তা করা যায় না। সামান্য একটা পোস্ত যদি আপনি কেনেন, 50 গ্রাম পোস্ত, তার দাম হচ্ছে 105 টাকা। মোটে ইমাজিন, আপনি চিন্তা করুন। বিশেষ করে এই এত দ্রব্য বৃদ্ধির জন্য আনএমপ্লয়মেন্ট, লোকের চাকরি নেই, জব নেই। বিশেষ করে অনেক মানুষ আছে, অর্থাভাব আছে, খাদ্য অভাব আছে। এই বিষয়টি কেউ যদি বোঝা থাকে যে হ্যাঁ প্রভু, বিশেষ করে প্রার্থনা করি প্রভু যেন এই দ্রব্য বৃদ্ধিকে প্রভু যেন কন্ট্রোল করে। বিভিন্ন রকম ভাবে পেট্রোল, গ্যাস, বিশেষ করে যা কিছু আছে সবকিছু যেন প্রভু যেন কন্ট্রোল করে। এবং যে মন্ত্রীরা আছে প্রভু, বিশেষ করে দপ্তরে, গ্যাস ডিপার্টমেন্টে যারা আছে, বিশেষ করে দ্রব্য মন্ত্রী যারা আছে,
তাদের অন্তরে যেন ঈশ্বর কথা বলে। যদি কোনো মানুষ থাকেন, আমরা লাস্ট প্রার্থনায় যাব, বিশেষ করে এই বিষয় নিয়ে আমরা প্রার্থনা করবো। আর বিশেষ করে আমরা প্রার্থনা করব যাতে জব নেই, কাজ নেই, তারা হাহাকার করে ঘুরে বেড়াচ্ছে, তারা ছেলেদের মুখে কি অন্ন তুলে দেবে, মায়ের মুখে কি অন্ন তুলে দেবে, নিজের ওয়াইফের মুখে কি অন্ন তুলে দেবে, এই নিয়ে অনেক মানুষ চিন্তিত আছে। বিশেষ করে যদি আপনি ভাবেন যে পবিত্র আত্মা আপনার অন্তরে কথা বলেছে, এই সমস্ত বিষয় নিয়ে আপনারা প্রার্থনা করতে পারেন। কেউ যদি আসেন আমাদের নম্বরে 9903111325 9433533699, এই দুটো নম্বরে আপনারা কল করতে পারেন। খুব তাড়াতাড়ি আসুন। লাস্ট আমরা এই কল করছি, আপনাদের বলছি, রিকোয়েস্ট করছি আপনাদের, আপনি অনেক প্রার্থনা নিয়েছেন, অনেক কিছু নিয়েছেন, কিন্তু এখন আমাদের দেশকে আমাদের প্রভুর কাছে প্রার্থনা করতে হবে যেন দ্রব্য বৃদ্ধি যেটা আছে যেন কন্ট্রোল হয়, গ্যাসের দাম, বিশেষ করে পেট্রোল জাতীয় জিনিসের দাম, যেন ইন্ডাস্ট্রি, যেন অফিস, বড় বড় কল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, যেন সেগুলো খোলে। প্রভুর কাছে প্রার্থনা। কেউ যদি আছেন এই মুহূর্তে, কেউ যদি আছেন, আপনি এই মুহূর্তে আপনার ডিলে করবেন না, আপনি শুনবেন না, আপনার কাজ হচ্ছে ডাইরেক্ট আসবেন, আপনি ফোন করবেন, প্রার্থনা করবেন এই বিষয়ে। অনেকজন প্রার্থনা নিয়েছেন, এতদিন ধরে আপনারা প্রার্থনা নিয়েছেন, কিন্তু আপনার করণীয় কাজ এখন এইটা। কিন্তু আপনার জীবনে কিন্তু ওয়ার্নিং বারে বার করে আপনাকে খুঁচিয়ে খুঁচিয়ে বলা হচ্ছে প্রার্থনা করুন, প্রার্থনা করুন, প্রার্থনা করুন। একটা সময় কিন্তু এই সুযোগ কিন্তু আপনার জীবনে থাকবে না, আপনি যতই চোখের জলে প্রার্থনা করুন না কেন, আর ঈশ্বর কিন্তু শুনবেন না সেই প্রার্থনা। সুযোগ আপনার কাছে আজকে যারা আছেন। হ্যালো, হ্যাঁ প্রার্থনা করি। হ্যাঁ জীবন থেকে তোমার অনেক অনেক ধন্যবাদ দিই এই সময়ের জন্য। এই সময় জগতের ভীষণ ভাবে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলছে, তুমি জানো যিশু বাবা। হালেলুয়া, আপনার পিতা, তুমি দয়া করো, তুমি কৃপা করো। এই সময় জগতে যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সমুদ্র এত বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, যা সাধারণ মানুষের পক্ষে দুঃসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে। তাই পিতা গো, তুমি এই সমস্ত কিছু কন্ট্রোল করো। আর যারা এর ভারে আছে সেই সব সমস্ত মানুষদের তুমি আশীর্বাদ করো, তারা যেন এই মুহূর্তে যেন সময়। আর পিতা গো, এই কোভিড এর পরিস্থিতিতে অনেক মানুষ চাকরি হারিয়েছে, তুমি তাদেরকেও সেই সুন্দরভাবে কাজ তুমি ঢুকিয়ে দাও। আর যেন সেই কাজের মধ্য দিয়ে তারা যেন আবার যেন সেই সব পরিবারগুলো যেন স্বাভাবিক জীবনে যেন ফিরে আসতে পারে। যিশু বাবা গো, যারা এই মুহূর্তে সেই কোভিড এ আক্রান্ত হচ্ছে, তুমি তাদের প্রতি বিশেষভাবে স্পর্শ করো, তোমার সেই হাত দিয়ে তুমি তাদের সারা শরীরে বুলিয়ে দাও, যেন সেই ভাইরাস যেন সেইসব শরীর থেকে যেন দূর হয়ে যায়, এবং তুমি তাদের প্রতিও বিশেষভাবে কৃপা দান করো। আর আমাদের এই যে ধর্মীয় মিশন চার্চের যে বিষম মহাশয় আছে, তুমি তাকেও প্রচুর ভাবে আশীর্বাদ দান করো, কারণ তিনি এবং তার যে অক্লান্ত পরিশ্রম করে চলেছে এই সময়, তুমি প্রত্যেককে তোমার চরণতলে রাখি, তুমি তাদের প্রত্যেককে আশীর্বাদ দাও, যেন তারা তাদের পরিবার যেন সব সময় যেন রক্ষা পায়, আর তাদের ভান্ডারও তুমি সব সময় পরিপূর্ণ রেখো। পিতাগো, তুমি আমাদের এই সমস্ত পাপী জাতি মানুষদের পাপ তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে এই জগৎকে তুমি সেই সুন্দর
স্বাভাবিক করে তোলো, আবার সে আগের মতো পুনরায় যেন সুস্থ স্বাভাবিক জীবনে যেন ফিরে আসতে পারে। আর যা কিছু চাইলাম পিতা গো, আমার ইচ্ছায় নয়, যেন তোমার ইচ্ছায় তুমি তার মঙ্গল সাধন করো। এই ছোট্ট প্রার্থনা তোমার প্রিয় পুত্র যীশু খ্রিস্টের নামে চাই। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমরা সেই সাবজেক্টে চলে যাব। বিশেষ করে ঈশ্বর আমাদের প্রত্যেকজনের জীবনে তিনি কথা শুনেছেন। আজকে যারা আমরা প্রার্থনা করেছি, ঈশ্বর আপনার কথা শুনেছেন, আপনার দুঃখের কথা, কষ্টের কথা শুনেছেন। যারা এই মুহূর্তে আছেন, আমরা প্রত্যেকটা মুহূর্ত আমরা সেলফিশ, আমরা নিজের কথা চিন্তা করি। হ্যালো, ঠিক আছে, এরপরে আমাদের বাক্যের পরে তুমি প্রার্থনা করবে, ঠিক আছে? ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমরা অনেক মানুষ সেলফিশ, আমরা নিজের কথা ভাবি। এত বছর ধরে নিজের পরিবার, নিজের ফ্যামিলি, নিজের আত্মীয় স্বজন, পরিবারের জন্য কন্টিনিউ আমরা প্রার্থনা করি। কিন্তু ঈশ্বর সুযোগ দিয়েছে। বাইবেল একটাই কথা বলছে, তোমরা সমুদয় জগতে যাও। ঈশ্বর আজ্ঞা দিয়েছে। আজকে যে বিশেষ করে প্যানিক, আমরা পার্ট 8 নিয়ে আমরা যখন আলোচনা করব, আজকে ঈশ্বর কিন্তু প্রত্যেক জীবনে একটা করে অ্যালার্ট দিচ্ছে। এই বিশেষ করে জগতের মধ্যে কেন তিনি এরকম, যদি আমরা ওল্ড টেস্টামেন্টে দেখি, ওল্ড টেস্টামেন্ট শুধুমাত্র ইসরায়েলের মানুষকে যেন মন ফেরায়, তারা যেন প্রভুর সান্নিধ্যে আসতে পারে। তাদের যা কিছু অভ্যাস, যা কিছু প্রভু খারাপ জিনিসকে যেন পরিবর্তন করে যেন ঈশ্বরের সম্মুখে আসতে পারে। সেম আঘাত কিন্তু আজকে প্রভু যিশু আজকে সারা বিশ্বের উপরে সেই আঘাত নেমে এসছেন। একটাই কারণ, যেন মানুষেরা মন ফেরায় সুযোগ। তাই আজকে আপনার কাছে কিন্তু এইটা 2021, আমরা 2020 পাস করে 21-এ আজকে এই 23শে এপ্রিল 2021 আমরা প্রভুর সান্নিধ্যে বসেছি। ঈশ্বর তিনি কি বলছেন, আমি এই পৃথিবীকে সৃষ্টি করেছিলাম, আমি এই পৃথিবীর প্রত্যেকটা জিনিসকে আমি সুন্দরভাবে বানিয়েছিলাম। কিন্তু ঈশ্বর দেখলেন যে আজকে অনেক মানুষ আছে যারা ঘাড়শক্ত মানুষ, যারা এখনো পর্যন্ত নিজেকে শুধরাতে পারেনি। ঈশ্বর তাদেরকে কিন্তু অ্যালার্ট করছে। আজকে অনেক মানুষ, আজকে বিশেষ করে কোভিড যে সমস্ত পেশেন্ট, আজকে কিছু অসাধু ব্যবসায়ী তারা সেই সমস্ত মৃত ব্যক্তি কোভিড পেশেন্টকে নিয়েও তারা ছাড়ছে না, তারা বিজনেস চালিয়ে যাচ্ছে। যারা এই মুহূর্তে আছেন, এই মুহূর্তে প্রত্যেকটা মুহূর্ত আমি তাদের কাছে বিশেষ করে সেই বিষয় নিয়ে যখন আমরা দেখাতে চাই যে প্রত্যেকটা মুহূর্ত যেন ঈশ্বর তাদের জীবনকে তিনি দেখাতে চান। এবং বিশেষ করে আমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছি, সেই সমস্ত পেশেন্টকেও ছাড়ছে না, তাদের কিডনি, তাদের শরীরের যা কিছু সেটাকে বিক্রি করে দিচ্ছে। আজকে এরকম শ্রেণীর সম্প্রদায় মানুষ আজকে আমরা কিন্তু ভরে গেছে। হয়তো আপনারা সেই ভিডিও হোয়াটসঅ্যাপে আমরা দেখেছেন। আজকে ঈশ্বর তিনি কি বলছেন দেখুন। আমরা যিশাইও তার 46 অধ্যায় 46 ভার্স 4, যিশাইও 46 অধ্যায় ভার্স 4 যদি দেখি, আমরা খুলি ভজন সংগীতা 46 ভার্স 4, আর সেখানে 46-এর সেখানে 4 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে দেখুন। সেখানে যিশাইও 46-এর আর সেখানে 4 পদে এই কথা বলছে, আর তোমাদের বৃদ্ধ বয়স পর্যন্ত আমি যে সকল থাকিব এবং পক্ষ ক্লেশ হওয়া পর্যন্তই আমি তুলিয়া বহন করিব। আমি নির্মাণ করিয়াছি, আমি বহন করিব, হ্যাঁ আমি তুলিয়া বহন করিব এবং রক্ষা করিব। আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের সান্নিধ্যে আছেন, প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর কিন্তু আমাদের বহন করবেন। ঈশ্বর বলছেন আমি তুলিয়া বহন করব, আমি
নির্মাণ করেছি তোমাকে, আমি তোমাকে বহন করব, তিনি অ্যাসুরেন্স দিচ্ছেন। আজকে অনেক মানুষ আমরা প্রত্যেকটা মুহূর্ত নিরাশ হয়ে যাই। আমরা ভাবি যে কিভাবে আমরা এই পরিস্থিতির মধ্যে চলব। আপনারা অনেকজন চিন্তিত। আজকে দেখলাম এখন যখনই আমরা লাইফে আসি তখনই বিভিন্ন মানুষ তারা প্রেয়ার রিকোয়েস্ট পাঠায়। কোনো মানুষ অসুস্থ, কোনো মানুষ তাদের জ্বর, তারা প্রার্থনা করে। আপনি আজকে বিশেষ করে বাক্যের উপর একটু নিজেকে জোর দিন। আপনি বাক্যের উপর ফোকাসটাকে রাখুন। যারা আছেন, বিশেষ করে আমরা যদি ঈশ্বরের বাক্য যদি দেখি, গীতসংহিতা 34, আপনারা এই বাক্যটা সবাই জানেন, 34-এ আর সেখানে 19 এবং 20 পদে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। 19 এবং 20 পদ। যারা বাক্য বাইবেল খুলতে চান আপনি আমাদের সঙ্গে বাইবেল খুলতে পারেন। আর সেখানে কি বলছে 19 এবং 20 পদে, ধার্মিকদের বিপদ অনেক। আপনি যদি নিজেকে মনে করেন যে আমি ধার্মিক, আমি প্রার্থনা করছি, বাক্য পড়ছি, বাইবেল পড়ছি, সবকিছু করছি, আপনি নিজেকে যদি থাকবেন পড়ে, তাহলে বলছে ধার্মিকদের বিপদ অনেক, কিন্তু সেই সকল হইতে সদাপ্রভু তাহাকে উদ্ধার করিবেন। তাহলে আপনার জীবনে যত বড়ই অ্যালার্ট আসুক না কেন, সারা ওয়ার্ল্ডে যা কিছু যদি সমস্যা আসুক না কেন, যা কিছু বিপদ আসুক না কেন, ঈশ্বরের বাক্য বলছে এই সকল হইতে সদাপ্রভু তাহাকে উদ্ধার করিবেন। হালেলুইয়া। আজকে যারা আছেন, বিশেষ করে যারা প্রভুর সান্নিধ্যে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি আপনার বিপদ যাই আসলে সদাপ্রভু রক্ষা করবেন। 20 পদে কি বলছে, তার অস্থি সকল রক্ষা করেন, তার মধ্যে একখানিও ভগ্ন হয় না। তাহলে ঈশ্বর আপনাকে এই প্যানিক অ্যাটাকের থেকে তিনি প্রোটেক্ট করবেন। প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বর তিনি আমাদেরকে অ্যালার্ট করেন, প্রোটেক্ট করেন। এবং 22 পদে কি বলছে, 34-22, সদাপ্রভু আপন দাসের প্রাণ মুক্ত করেন, তার শরণাগত কেউই দোষীকৃত হইবে না। তাহলে ঈশ্বর আপনার জীবনে ঈশ্বরের বাক্যের মাধ্যমে যারা স্মরণ করছেন, যারা প্রভুর সান্নিধ্যে আসছেন, নিজেকে বলছেন হ্যাঁ প্রভু আমি দোষী, আমি তোমার সান্নিধ্যে এসেছি, আর তিনি বলছে কেউ দোষীকৃত হবে না। কেন প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর তিনি জানেন আপনাকে। লুক তার 2:52 পদে যদি দেখি, ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। লুক 2:52 পদ। আর সেখানে ঈশ্বরের বাক্য আমরা প্রত্যেকটা মুহূর্ত দেখছি যে লুক তার 2 অধ্যায় আর সেখানে 52 পদে বলছে, পরে যিশু জ্ঞানে ও বয়সে তার ঈশ্বর ও মনুষ্যের নিকটে অনুগ্রহ বৃদ্ধি পাইতে থাকিলেন। আজকে আপনারা 386 দিন আমরা যদি আপনাদের বলি, আপনি কি সত্যি কি জ্ঞানে এবং ঈশ্বরের বাক্যতে বৃদ্ধি পেয়েছেন কিনা? ইয়েস অর নো? যদি এই বাক্য অনুসারে পড়ে যিশু জ্ঞানে ও বয়সে এবং ঈশ্বরের ও মনুষ্যের নিকটে অনুগ্রহ বৃদ্ধি পাইতে থাকিলেন, তাহলে 386 দিন আপনার জীবনে বৃদ্ধি হয়েছে কি হয়নি? কতজন আছেন এই মুহূর্তে যারা ঈশ্বরের বাক্য শুনছেন? বৃদ্ধি হয়েছে কি হয়নি আপনার জীবনে? অবশ্যই হয়েছে। আপনি যারা ভয় পেতেন প্রার্থনা করতে, যারা ভয় পেতেন বাক্য পড়তে, যারা ভয় পাতেন বাক্য খুলতে, যে কোন বাক্যটা থেকে কোন বাক্যটা খুলে দেবেন, এক এক সময় কিন্তু আপনার সেই ভয়টা কিন্তু কেটে গেছে। কিন্তু আপনার বয়সের সঙ্গে সঙ্গে জ্ঞান এবং ঈশ্বরের উপরে যে আকর্ষণ আরো কিন্তু বেড়েছে। যারা এই মুহূর্তে আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, কেননা ঈশ্বর আপনাকে জানেন। ঈশ্বর আপনার জীবনকে তিনি প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা অবস্থার মধ্যে তিনি আপনাকে সাহায্য করতে চান। প্রশ্ন করি তাহলে আপনাদের, বিভিন্ন প্রশ্নের মাধ্যমে আপনাদেরকে আমি যে উৎসাহ দিতে চলেছি, বাইবেলের মাধ্যমে, বাক্যের মাধ্যমে, যতজন এই মুহূর্তে আছেন ঈশ্বরের বাক্য আপনারা শুনছেন,
ঈশ্বরের বাক্যের নিগূঢ় তত্ত্ব আমরা দেখছি, তাই কি না? প্রত্যেকটা মুহূর্তে যখন ঈশ্বরের বাক্য এবং তত্ত্ব দেখছেন, আজকে বিশেষ করে আজকে যদি দেখি মিনিস্ট্রি অফ হেলথ, তাই না? আজকে যদি হেলথের যদি পরিস্থিতি দেখা হয়, হেলথ সিস্টেম জগতের মধ্যে যদি দেখা যায়, অনেক মানুষ এখন প্যানিক। বিশেষ করে মিনিস্ট্রি অফ হেলথ যদি দেখা যায়, সেটা কি পরিস্থিতির মধ্যে আছে? দেখা যায় যে বিভিন্ন জায়গায় মিনিস্ট্রি অফ হেলথ, মানুষের যে স্বাস্থ্য, তার পরিকাঠামোটা কিন্তু সুন্দরভাবে সাজানো নেই। তাহলে এই পরিকাঠামোটা সাজাবে কে? ঈশ্বর কাকে মনোনয়ন করতে চান? যারা আছেন, আপনি আমার সঙ্গে একটা বাক্য খুলুন, দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। ইব্রিয়, আমি বাইবেলটা আপনার দেখাতে চাই। দেখুন, মিনিস্ট্রি অফ হেলথ, আজকে অনেক মানুষ আমরা বিভিন্ন রকম ভাবে চিৎকার চেঁচামেচি করছি, স্বাস্থ্যর ব্যবস্থা খারাপ, পরিস্থিতি খারাপ। তার আগে বাইবেল কি বলছে আমাদেরকে? ইব্রিয় যদি চলে যায়, ইব্রিয় তার বিশেষ করে 10 অধ্যায় 16 থেকে 18 পদ যদি দেখি, ইব্রিয় 10 অধ্যায় 16 থেকে 18 ঈশ্বরের বাক্য দেখুন কি বলছে। 10 অধ্যায় 16 থেকে 18 ঈশ্বরের বাক্য, 16 থেকে 18 ঈশ্বরের বাক্য এই কথা বলছে। দেখুন, কিন্তু এখন তারা আর উত্তম দেশের অর্থাৎ স্বর্গীয় দেশের আকাঙ্ক্ষা করিতেছে, এই জন্য ঈশ্বর তাহাদের বলিয়া আখ্যাত হইতে তাহাদের বিষয় লজ্জিত কহেন, কারণ তিনি তাহাদের নিমিত্তে এক নগর প্রস্তুত করিয়াছেন। বিশ্বাসে আব্রাহাম পরীক্ষিত হবার ইসাককে উৎসর্গ করিয়াছিলেন, এমনকি যিনি প্রতিজ্ঞা সকল সানন্দে গ্রহণ করিয়াছিলেন, তিনি আপনার সেই একজাত পুত্রকে উৎসর্গ করিতেছিলেন, যার বিষয় তাকে বলা হইয়াছিল, ইসাহাক তোমার বংশ আখ্যাত হইবে। এবং কি বলছে? তাহলে বলছে ইসাহাক তোমার বংশ আখ্যাত হইবে। ঈশ্বর আজকে কিন্তু সেই বলিকৃত করেছেন কাকে? প্রভু যিশুকে। আজকে যদি বাইবেল আমরা দেখি, প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর কিন্তু প্রত্যেকটা অবস্থার মধ্যে তিনি বলিকৃত করেছেন। আজকে প্রভু যিশু যদি পৃথিবীতে না আসতেন, এই সুস্থতা, এই অলৌকিক কাজ আমরা কখনো দেখতে পারতাম না। আজকে অনেক মানুষ প্যানিকগ্রস্ত। আমরা আরেকটা বাক্য চলে যাই, যাত্রা পুস্তক, আর সেখানে 13 অধ্যায় যদি খুলি, দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। যাত্রা পুস্তক 13 অধ্যায় 10 থেকে 13 পদ আমি একটু পড়ছি। আপনারা বাইবেল খুলুন আমার সঙ্গে, আর বাইবেলটাকে মেলান, তাহলে আপনি বুঝতে পারবেন যে ঈশ্বর আপনাকে কি বলতে চাইছে। আপনি কেন বাইবেল করে বারবার করে বাইবেলকে খোলাচ্ছি? আপনারা খুলুন যাত্রা পুস্তক, যারা আছেন এই মুহূর্তে, যাত্রা পুস্তক যারা পড়তে চান, বিশেষ করে যাত্রা পুস্তক 13 অধ্যায় 10 থেকে তারপর নির্গমন পুস্তক 13 अध्याय 10 से लेकर 13 तक, एक्सोडस 13 वर्स 10 to 13। দেখুন এখানে কি বলছে। 10 অধ্যায় 13 অধ্যায় 10 থেকে পড়ছি। 10 থেকে ঈশ্বর এই কথা বলছে, অতএব তুমি বৎসর বৎসর যথাসময় এই বিধি পালন করিবে। 11 পদে বলছে, তাহাতে তোমার কাছে ও তোমার পিতৃব্রতের কাছে যে দিব্য করিয়াছেন, তদনুসারে যখন কননীয় দেশে প্রবেশ করাইয়া তোমাদের যেই দেশ দিবেন, তখন তুমি গর্ভ উন্মোচন সমস্ত প্রথমে ফল সদাপ্রভুর নিকটে উপস্থিত করিবে, ও তোমার পশুগণের সকল প্রথম গর্ভের ফল মধ্যে পুং সন্তান সদাপ্রভুর হইবে। আজকে দেখুন, বিশেষ করে যদি দেখা যায় যে আজকে অনেক পরিবারে অনেক ছেলেরা মৃতপ্রায় হচ্ছে, যাদের বংশের মধ্যে হেড, তারা মৃতপ্রায় হচ্ছে, চলে যাচ্ছে না, চলে যাচ্ছে। দেখুন, চিন্তা করুন, যারা ছেলে, বংশের যিনি হেড,
আর তিনি কি বলছে, তারা চলে যাচ্ছে। 13 পদে কি বলছে, পরে গদ্ধবের প্রত্যেক প্রথম ফলের মুক্তির জন্য তার পরিবর্তে মেষ শাবক দিবে, যদি মুক্তি না করো তবে তার গলা ভাঙিবে, এবং তোমাদের পুত্রগণের মনুষ্যদের প্রথম যত সকলে মুক্তি করিতে হইবে। আজকে কিন্তু অনেক মানুষ, আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর কিন্তু তিনি আমাদেরকে তিনি সাহায্য করতে চাইলেন। যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আপনার জীবনকে প্রত্যেকটা মুহূর্ত তিনি চালনা করতে চান। কেননা আজকে যারা এই মুহূর্তে বিশেষ করে মিডিয়া, বিভিন্ন ভাবে মিডিয়ারা বিভিন্ন জায়গায় আজকে মানুষের কাছে প্যানিক ছড়াচ্ছে, নিউজ মিডিয়া সেগুলোকে ফ্ল্যাশব্যাক করছে। যখনই আপনি কোনো নিউজ দেখতে চান, একটা আতঙ্কগ্রস্ত হচ্ছে। এক এক সময় ডিসিশন নিতে পারছেন না আপনি কোনটা করবেন, কোনটা ঠিক কোনটা বেঠিক। কেউ বলছে সিঙ্গেল মাস্ক পরো, কেউ বলছে ডবল মাস্ক পরো, কেউ বলছে ভ্যাকসিন নাও, কেউ বলছে নোজেল ড্রপ নাও, কেউ বলছে জল বেশি করে খাও, কেউ বলছে টক বেশি করে খাও, কেউ বলছে ডাবের জল খাও। করবোটা কোনটা? কার কথা সুস্থ, কার কথা ঠিক? এত মানুষ অ্যাডভার্টাইজ করছে, আমরা নিজেরা কনফিউজ হয়ে যাচ্ছি, তাই না? কোনটা করব, কোনটা ঠিক? ঈশ্বরের বাক্য বলছে সব থেকে ভালো আমরা যদি বাইবেলকে, বাক্যকে যদি ফোকাসটাকে রাখি। আমরা মানুষে কিন্তু বিভ্রান্ত করে দেবে। আজকে যদি আমরা সেই নিউজের দিকে, পেপারের দিকে যদি দেখি, বিভিন্ন ডাক্তার বিভিন্ন পরিস্থিতি আপনাকে বিভ্রান্ত করে দেবে, কিন্তু আপনার লক্ষ্য, আপনার ফোকাসটা থাকবে কার উপরে? ঈশ্বরের উপরে। ঈশ্বরের বাক্য দেখুন, আর সেখানে আমরা যদি ঈশ্বরের বাক্য দেখি, সাম 91 ভার্স 14, আর সেই 91 এর 14 পদে খুব সুন্দর কথা, যেটা আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা মুখস্থ। কি বলছে 14 পদে? সে আমাতে আসক্ত, তজ্জন্য তাহাকে বাঁচাই। তাহলে আজকে এদিক ওদিক না প্যানিকে হয়ে আপনি প্রভুর বাক্যতে আসক্ত, তাই না? বাইবেল আপনাকে কি শেখায়? যদি আপনি ভাবছেন নিজেকে নিজে, এক এক সময় মনে হচ্ছে আপনার একটু যখন গলা ব্যথা হচ্ছে, আপনি ভাবছেন মনে হচ্ছে কিছু হচ্ছে। যদি গাটা একটু গরম গরম লাগছে, সঙ্গে সঙ্গে আপনার কিন্তু প্যানিক সৃষ্টি আরম্ভ হয়ে গেল। সেই জ্বরটা যদি একদিনে না কমে, তো আরো বেশি প্যানিক আরম্ভ হয়ে গেল, তাই কি না? একই নয়? যারা আছেন এই মুহূর্তে, আপনি ভাবছেন গাটা একটু টেম্পারেচার। আচ্ছা, আমি একটা কথা বলি আপনাদের, দেখি কতজন এই কথাটা মনে আছে। 2018-তে চৈত্র মাসে খুব গরম পড়েছিল। আপনাদের কাছে রিমাইন্ডার দিচ্ছি, তখন ডাক্তার কি বলেছিল? 2018-তে ডাক্তাররা আপনাদের কি পরামর্শ দিয়েছিল? 2018 দেখি কত আপনাদের যারা এই মাত্র ঈশ্বরের বাক্য শুনছেন, যারা শুনছে, 2018-এ একটা সেই মে মাসে, এপ্রিল এবং মেতে প্রচন্ড গরম পড়েছিল। 2018-এর কথা বলছি। তখন ডাক্তার কি বলেছিল? ডাক্তাররা, বিভিন্ন রকম মানুষেরা কি বলেছিল? আপনাদের একটু সেই প্যানিক থেকে আমরা একটু দূরে সরাতে চাইছি, দেখুন। কিন্তু বাইবেল আমাদের কি শেখায় সেটা আমি পরে জানাবো। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যে, আমরা দেখলাম, সে আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব, আমি তাহাকে উচ্চ স্থাপন করব, কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে। হ্যাঁ, যারা এক্ষুনি বলতে পারিনি 2018 কথা কি, আমরা কালকের কথাই মনে রাখতে পারি না, 2018 কি মনে রাখবো? 2018-তে বিভিন্ন বার্তা, বিভিন্ন পেপার, বিভিন্ন নিউজ একটাই কথা বলেছিলেন, যখন আপনারা রাস্তায় বেরোবেন, ছাতা নেবেন, সানগ্লাস পরবেন, নাক মুখটাকে ভালো করে ঢাকবেন। 2018 কথা। হ্যাঁ, এবং যত পারবেন মাথা না ভিজিয়ে আপনার শরীরের যে হিটটা আছে সেটাকে নাবিয়ে দেবেন। আপনি গায়ে
জল ঢেলে সেই হিটটাকে 2-3 বার করে সেই হিটটাকে নামাবে, তাহলে কিন্তু কোনো কিছু এফেক্টেড হবে না। বুঝেছেন এই কথা আমরা শুনেছি, হ্যাঁ কি নয়? কি বলেছে? 2-3 বার আপনি স্নান করুন, কিন্তু মাথায় জল দেবেন না, আপনারা সেই শরীরের যে হিটটাকে সেটাকে নামিয়ে দিন, আপনি অসুস্থ হবেন না, তাই কি না? 2018 কথা বলছি, ঠিক 2 বছর পর সবকিছু চেঞ্জ। আপনি বলবেন যে ওয়েদার চেঞ্জ হয়েছে, সিজন চেঞ্জ হয়েছে, এমনি কোভিড এর জন্য সবকিছু চেঞ্জ, কিন্তু বাইবেল চেঞ্জ এখনো হয়নি। বাইবেল এখানে ঈশ্বরের বাক্য কি বলছে? সে আমাতে অসত্য, তোর জন্য আমি তাহাকে বাঁচাইব, আমি তাহাকে উচ্চ স্থাপন করে, সে আমার নাম জ্ঞাত হইয়াছে। আজকে যারা আছেন এই মুহূর্তে, আপনি কিন্তু এই প্যানিক থেকে নিজেকে সাবধান রাখতে পারেন। আজকে অনেকজন বয়স্ক মানুষ আছে যারা প্রত্যেকটা মুহূর্ত আপনারা রাস্তায় বেরিয়ে কাজ করেন। আপনি স্নান করেন কিভাবে? আপনাকে অ্যালার্ট শেখাচ্ছি। এই প্যানিকের মধ্যে আপনি অনেক নিউজ, অনেক কথা বলবেন। আপনি প্রত্যেকটা দিন, কি গরম, কি শীত, কি বর্ষা, কি হেমন্ত, কি শরৎ, কি বসন্ত, যাই কিছু আসুন না কেন, আপনি মিডিয়াম গরম জলে তার মধ্যে নুন দিয়ে আপনি গায়ে ঢালুন। আপনি কি করেন? আপনি কিন্তু ঠান্ডাটাকে পছন্দ করেন, তাই না? আপনি বলছেন, কি বলছেন স্যার? আপনি করে দেখুন না। প্রত্যেকটা দিন যারা এসিতে থাকেন, আপনি ওই একটু গরম জলের মধ্যে একটুখানি নুন দিয়ে, একদম একদম মিডিয়াম, খুব গরম নয়, একদম ঈষৎ গরমে আপনি একটু নুন দিয়ে আপনি গায়ে ঢালুন না, দেখুন। আপনারা কিন্তু করেন না, আমরা কিন্তু এক এক সময় কিন্তু বিভিন্ন ভাবে আমরা যারা এসিতে থাকি তারা করে দেখুন। আপনারা দেখুন আপনি সেটাকে সুস্থতা লাভ হয় কি। প্রত্যেকটা দিন করুন, ঠান্ডা গরম শীত বসন্ত শীত যাই কিছু হোক না কেন আপনি করুন, কেননা ঈশ্বরের বাক্য বলছে সে আমাদের আসক্ত, তার জন্য তাকে বাঁচায়। আমরা কিন্তু বিভিন্ন রকম বিজ্ঞাপন দেখি, বিভিন্ন রকম, তাই না? আর এই বিজ্ঞাপনের চক্করে, এই বোকা বক্সের চক্করে আমরা অনেক মানুষ কি হচ্ছে, চলে যাচ্ছে। আমরা ওপেন আমি বলতে পারি, সৌরভ গঙ্গোপাধ্যায়, আমি নাম বলছি, তার লাইফে আমি নাম বলছি। কেন বলছি? সৌরভ গঙ্গোপাধ্যায়ের লাইভে আমি ডাইরেক্ট লাইভে আমি এই কথা, একটাই কথা বলছি। সৌরভ গঙ্গোপাধ্যায় সানফ্লাওয়ারের অ্যাড দিতেন, তাই না? দিতেন না? সৌরভ গঙ্গোপাধ্যায়, আমি বারেবার বলছি, গাঙ্গুলি, সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি বিখ্যাত ক্রিকেট প্লেয়ার, তিনি সফলার অ্যাড দিতেন না? হ্যাঁ, তিনি বলতেন এই সফলা খাও, আপনার কোনোদিন কোলেস্ট্রল হবে না, হার্ট অ্যাটাক হবে না। তার হার্ট অ্যাটাক হয়েছে কি না হয়নি, আপনি বিবেচনা করুন। তাহলে ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত, যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি শুনুন। যারা আছেন এই মুহূর্তে, হার্ট অ্যাটাক হয়েছে কি হয়নি? হয়েছে, কিন্তু সে অ্যাড দিত কোলেস্ট্রল ফ্রি, হার্ট অ্যাটাক হবে না সফলা খেলে। কিন্তু আজকে আপনাকে সেই অ্যাসুরেন্স দিচ্ছি ওয়ার্ড অফ গড, বাক্যের মাধ্যমে, যেটা কোনোদিন ফেলিওর নয়, যেটা কোনোদিন ফেলিওর নয়, তাই না? ঈশ্বর আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আমরা প্যানিকগ্রস্ত হয়ে যাই। আমরা ভাবি যে বিজ্ঞাপন যখন দিচ্ছে একদম 100% পারফেক্ট। নেক্সট আমরা ঈশ্বরের বাক্য চলে যাই। আমরা চলে যাই, ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বর তিনি দাউদকে প্রত্যেকটা মুহূর্তে তিনি বুদ্ধি দিতেন। আপনারা যারা এই মুহূর্তের লাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি বুদ্ধিতে চলুন ঈশ্বরের বাক্যের উপরে বেস করে। আবার বলছি, কোনো মানুষের দিকে দৃষ্টিপাত করবেন না। বাক্য, বাইবেল আমাদের কি বলে, যদি প্রথম শমূয়েল তার 18 অধ্যায় 14 পদ দেখেন, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। ফার্স্ট শমূয়েল, আমরা চলে যাই এই প্রথম শমূয়েল
প্রথম শমূয়েল আর সেখানে 18 অধ্যায় আমি পড়ছি। 1 Samuel chapter 18 verse 14। আর সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে? এখানে ঈশ্বরের বাক্য বলছে, আর দাউদ আপন সমস্ত পথে বুদ্ধিপূর্বক চলিতেন এবং সদাপ্রভু তার সহবর্তী ছিলেন। তাহলে তিনি কার উপরে তিনি সহবর্তী ছিলেন? ঈশ্বর দাউদকে তিনি বলছে তিনি বুদ্ধিপূর্বক চলতেন। আজকে আপনারা যারা এই মুহূর্তে প্যানিকগ্রস্ত আছেন, যারা প্যানিকের মধ্যে আছেন, ঈশ্বরের বাক্য বলছে আর দাউদ আপন সমস্ত পথে বুদ্ধিপূর্বক চলিতেন এবং সদাপ্রভুর তার সহবর্তী ছিলেন। তাহলে আপনাকে বুদ্ধিপূর্বক চলতে হবে। আপনি সারাদিন ঘুরে রোদ্দুরে ঘুরে হঠাৎ করে গিয়ে আপনি গায়ে জল ঢাললেন, তাহলে এর শরীর খারাপ কার হবে? আপনার হবে না আমার হবে? আপনার হবে। আপনি সারাদিন ঘুরলেন, খুব ক্লান্ত, একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলেন, আপনি ফ্রিজে গিয়ে ঠান্ডা জল খেয়ে নিলেন, তাহলে এই শরীরটাকে আপনি নিজে নষ্ট করছেন নিজের হাতে। আমরা প্যানিকগ্রস্ত হয়ে যাই, আরে বাবা এত গরমে একটু ঠান্ডা জল না খেলে যেন শরীরটা আশপাশ করছে। আপনার ওই ঠান্ডা জল খাওয়াতেই আপনার শরীর গলা চোখ করে দিল। আপনি কিন্তু ঈশ্বর বাইবেল আমাদেরকে শেখায় বুদ্ধিপূর্বক চলতে। দাউদকে ঈশ্বর তিনি বুদ্ধিপূর্বক চালাতেন এবং কি বলছেন, তা সদাপ্রভুর তার সহবর্তী ছিলেন। আজকে যারা এই মুহূর্তে আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, হয়তো আপনার কাছে এটা কোনো গল্প কথা হতে পারে, এটা আপনার কাছে কোনো হতে পারে। প্রত্যেকটা মুহূর্ত যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আপনার কাছে গল্প গাথা হতে পারে। প্রচন্ড গরম, আরো গরম বাড়বে, আপনি তখন ভাবলেন না আর একটু ভাই এসিতে চালাই, এসিতে থাকাই। আপনি কি করছেন? ঘরে থাকছেন, বাইরে দোকান, আবার বাইরে রান্নাঘরে গিয়ে রান্না করছেন, আবার এসিতে ঢুকছেন, আবার রান্নাঘরে রান্না করছেন। এই ঠান্ডা গরম লেগে আস্তে 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 আমরা কি হলো, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, তারপরে একটু একটু খুসখুসে কাশি, জ্বর, ব্যাস, তাই না? আজকে যারা আছেন হয়তো আপনার কাছে এটা নীতি কথা হতে পারে। আমি বাক্য থেকে দেখাচ্ছি। আমরা আর একটা বাক্য চলে যাই, জিরেমীয় 20 অধ্যায় 11 পদ। কেন আমরা অনেক মানুষ প্যানিকগ্রস্ত, কি করব না করব না। আমরা জিরেমীয় 20 অধ্যায় চলে যাই, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য 20 অধ্যায় আর সেখানে 11 পদে ঈশ্বরের বাক্য দেখুন কি বলছে। জিরেমীয় 20:11। জিরেমীয় 20:11 ঈশ্বরের বাক্য এই কথা বলছে, কিন্তু সদাপ্রভুর প্রবল পরাক্রমে বীরের ন্যায় আমার সঙ্গে থাকেন, এই জন্য আমরা তাড়না কারিগণ উচট খাইবে, প্রবল হইবে না। বুদ্ধিপূর্বক না চলাতে আমরা মহৎ লজ্জিত হইবে, সেই অপমানের নিত্য থাকিবে, আর কেউ ভুলিয়া যাইবে না। দেখুন আজকে কিন্তু আপনাই চিন্তা করুন, আজকে আপনার থাইরয়েডের কারণ যদি আমি বলে দিই আপনাকে, আপনার থাইরয়েড, সুগার, সবকিছু কারণের পেছনে আপনার লোভ। আপনি থাইরয়েড আছেন, বেশি পরিমাণে আইসক্রিম খাচ্ছেন, ঠান্ডা জিনিস খাচ্ছেন, হ্যাঁ থাইরয়েড। আপনি বলছেন আমার থাইরয়েড। একজন বলে আমি তো কিছু খাই না। আপনি কিছু খান না, কিন্তু অনেক কিছু জিনিস আছে যেটা ঈশ্বর আপনাকে বারেবার বলছে। ঈশ্বর আপনাকে জিনিসগুলো আবার বলছে সেই জায়গাটাকে, এখানে আবার বলছে সেই জায়গাটা, কিন্তু সদাপ্রভুর প্রবল পরাক্রমে বীরের ন্যায় আমার সঙ্গে থাকেন, এই জন্য আমার তাড়না কারিগণ উচট খাইবে। তাড়না কারিগণ উচট খাইবে, প্রবল হইবে না। সমস্যা আপনার জীবনে থাকবে, কোভিড আসবে, কোভিড আরো ছড়াবে বা আরো কিছু হবে, কিন্তু আপনি ডোন্ট প্যানিকে যাবেন না। তারপরে কি বলছে, এবং বুদ্ধিপূর্বক না চলাতে তারা মহৎ লজ্জিত হইবে, সেই অপমান নিত্য থাকিবে, তা কেউ ভুলিয়া যাইবে। তাহলে আজকে ঈশ্বর আমাদের কিন্তু বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, তাই না? আপনার প্যানিকের মধ্যে থাকে, আর প্যানিকের মধ্যে কি হয়, মাথা ধরে থাকে,
গা কাঁপতে থাকে, মাঝে মাঝে জ্বর জ্বর আসতে আরম্ভ করে দেয়, বমি বমি আসতে আরম্ভ করে দেয়, পেটের ব্যথা আরম্ভ করে দেয়, বিভিন্ন রকম প্যানিক। আর এই প্যানিককে যদি করতে হয়, আপনাকে বাইবেল কি বলছে, বাক্য কি বলছে, অনেক কিছু জিনিস আছে, আপনি করুন না। অনেক কিছু জিনিস আছে যেটা আপনার জন্য উপকৃত হবে। তাই আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য বারে বার বলছে, এই হৃদয় তোমাদের পবিত্র আত্মার মন্দির, তোমরা এটাকে নষ্ট করবে না। আজকে অনেক মানুষের কি আছে, অনেক মানুষের বিশেষ করে ইউরিক অ্যাসিড আছে। যাদের ইউরিক অ্যাসিড আছে তাদের একটা লিমিট করে দেয়, কিন্তু যারা ইউরিক অ্যাসিড আছে তারা বেশি খাসির মাংস খেতে ভালোবাসে। যাদের ইউরিক অ্যাসিড আছে তারা মুসুর ডাল খেতে ভালোবাসে বেশি। যাদের ইউরিক অ্যাসিড আছে বা কোলেস্ট্রল আছে তারা পেটি টাইপের মাছ খেতে ভালোবাসে। তাহলে আপনার জিভকে কি করতে হবে, কন্ট্রোল করতে হবে, এই জিভ, এই মুখকে। আর নালে কিন্তু আপনার কাছে আপনার সিকনেসকে নিয়ে আসবে। এক এক সময় যেটা আপনাকে খেতে ভালো লাগে না, তাই না? আমরা সেই একটা গল্প আমরা জানি, আমার সন্তানের থাকে যেন দুধে ভাতে, সেই ঢেকি চাটা চাল এখন তো নেই, ঢেকি চাটা চাল আছে, কড়াইয়ের ডাল নেই, মাটির হাঁড়িতে রান্না নেই। আজকে যারা আছেন এই মুহূর্তে আপনার জীবনে, এর কারণই হচ্ছে নিজেদের। আজকে যারা এফেক্টেড তাদের যদি আপনি বিশেষ করে হিস্ট্রি নেওয়া যায়, কেস হিস্ট্রি নেওয়া যায়, বোঝা যাবে সামথিং, কিছু গন্ডগোল করত, তার জন্য এই সমস্ত এফেক্টেড। তাই আজকে যারা আছেন, ডোন্ট প্যানিক, আপনাকে অ্যালার্ট করছি, সতর্ক করছি। ঈশ্বরের এই পবিত্র আত্মা মন্দির আপনাকে দিয়েছেন, এটা নষ্ট করার দায়িত্ব কারণে। যারা আছেন প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আপনার জীবনকে তিনি ভালোবাসেন। ঈশ্বর চান এই শরীরটাকে আপনি যেন যত্ন করতে শেখেন। এই শরীরটা দিয়েছে বলে আপনি একদম বিন্দাস जो होगा देखा जाएगा হবে না। এই শরীরটাকে সবকিছুর প্রয়োজন আছে, রেস্টেরও প্রয়োজন আছে, এই শরীরটা হাসিরও প্রয়োজন আছে, এই শরীরটা গল্পেরও প্রয়োজন আছে, এই শরীরটার প্রশংসারও প্রয়োজন আছে, এই শরীরটা হাঁটারও প্রয়োজন আছে, তাই না? অনেক মানুষ আছে, আপনারা কুড়ে আছে, নিজের কাজকে নিজে করতে শিখুন। আপনাদের কাছে বলছি, নিজের কাজকে নিজে করতে শিখুন। যদি মনে করছে বাইরের কোনো কাজ নেই, ঘরের কাজ, আপনি ঘরের কাজ ভালো করে নিজের কাজ নিজে করুন। যদি দেখছেন না কিছু হচ্ছে, বাথরুম পরিষ্কার করুন, ঘর ঝাড় দিন, বিছনা পরিষ্কার করুন, বালিশগুলোকে নিয়ে রোদে দিন, একটুখানি ঘরের কাজ করুন না। শুধুমাত্র মেয়েরাই কাজ করবে, ছেলেরা কিছু করবে না? করুন, শরীর ফিট থাকবে। যারা আছেন ঈশ্বরকে ধন্যবাদ দিই, নিজের কাজ নিজে করতে শিখুন, তাহলে দেখবেন শরীর আরো তরতাজা থাকবে। এবং প্রভুর ধন্যবাদ করুন, বাক্য পড়ুন, প্রার্থনা করুন, সদা সর্বদা কোনো আনন্দের গান শুনুন, ঈশ্বরের প্রশংসা করুন, ধন্যবাদ করুন। ভুলে ক্রমে নিউজের দিকে পা দেবেন না। হোয়াটসঅ্যাপে অনেক কিছু আসবে, অনেক রকম বিভ্রান্ত শেখাবে। বাইবেলের উপরে আপনি নিজেকে, দৃষ্টিটাকে বাইবেলের উপর রাখুন, বাক্যের উপরে দৃষ্টি পাবেন। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। আসলে আমরা প্রার্থনায় যাই। সত্যি প্রভু, আজকে যারা এই মুহূর্তে তোমার সান্নিধ্যে এসছে, আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি। আজকে বাক্য তুমি আমাদেরকে শেখালে যে কিভাবে আমাদের এই শরীরটাকে পরিচর্যা করতে হয়। তুমি তোমার বাক্যের মধ্যে লেখা আছে, তুমি বুদ্ধিতে এবং আত্মাতে তুমি বড় হলে। প্রভু, তুমি আমাদের অনেক কিছু শিখিয়েছো এই বাক্যের মাধ্যমে। আমরা এক এক সময় নিজেদের চিন্তা করি যে এইটা যা করছে আমি ঠিক করছি। তাই আজকে প্রভু যিশু, এই মুহূর্তে আমরা যতজন আমরা অনলাইনে আছি প্রভু, তুমি আমাদের প্রত্যেক জনকে স্পর্শ করো। যারা অসুস্থ ব্যক্তি আছে প্রত্যেক জনকে এই মুহূর্তে স্পর্শ করো প্রভু, যিশুর নামে
তোমার সুস্থতা প্রভু এই মুহূর্তে বি হিল জিসাস নেম প্রভু। যারা অসুস্থ ব্যক্তি আছে প্রভু যিশু আপনাকে স্পর্শ করছেন, বিশেষ করে রেভারেন্ড আশিস বিশ্বাস, সোমা বিশ্বাস, যে জ্বর আছে প্রভু যিশুর নামে ইজ দ্য রিমুভ জিসাস নেম প্রভু, বি হিল জিসাস নেম প্রভু। থ্যাংক ইউ জিসাস, তোমার সুস্থতা দাও প্রভু, তুমি অনুগ্রহ করো, তোমার আত্মার চালনা দাও প্রভু। আজকে যারা আছেন এই মুহূর্তে আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও, যেন সবাই যেন তোমাকে গৌরব প্রশংসা করতে পারে। আজকে যারা তারা বাক্যের সান্নিধ্যে এসছে আমি তাদেরকে তোমার কাছে ডেডিকেট করছি, যেন এই শরীরকে যেন আমরা অবহেলা না করি। ঈশ্বর যখন এই শরীর দিয়েছেন যেন আমরা এই শরীরকে যত্ন করার দায়িত্ব প্রভু আমার। তাই প্রভু যিশুর নামে প্রার্থনা করি প্রভু তুমি প্রত্যেকটা পবিত্র আত্মার চালনা করো প্রত্যেক জনকে। যতজন প্রভু তারা অনলাইনে আছে, যাদের জব নেই তুমি তাদের জব দাও, যারা ইন্টারভিউ দিচ্ছে তাদের সুন্দরভাবে তুমি ব্যবস্থা করো, যাদের ঘর নেই তুমি ঘর দাও, যাদের প্রভু অর্থ নেই প্রভু যিশু তুমি তাদেরকে অর্থ দাও প্রভু, যাদের প্রভু সান্ত্বনার প্রয়োজন এই মুহূর্তে তুমি তাদের বাক্যের সান্ত্বনা তাদের জন্য দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস, তোমায় ধন্যবাদ দিই, প্রত্যেক জনকে তুমি অনুগ্রহ করো। আমরা যে প্যানিক অ্যাটাকের পার্ট 8 আমরা শুনলাম প্রভু, যেন আমরা তোমার বাক্যের উপরে নিগুড় তত্ত্ব খুঁজতে পারি, তুমি আমাদের সাহায্য করো। সকল গৌরব তোমাকে দিই, বাইরে যা ভীত আশা রক্ষা করো, যিশু তোমার নামে চাই, আমেন আমেন এবং আমেন। আসলে আমরা প্রভু প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী মানুষ সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধী ক্ষমা করিয়াছি তদ্দূর তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষাতে নিও না, কিন্তু মন তো রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তির সহভাগিতা, খ্রিস্ট আশ্রিত সন্তান সন্ততি গৌরবিত আগর পর্যন্ত চিরন্তন শান্তি সকল উপরে একসঙ্গে বিরাজমান। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র এবং ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই, আমেন আমেন এবং আমেন। থ্যাংক ইউ, সকলকে জয় যিশু। আজকে আপনারা চিন্তা করছেন কই আমাদের জন্য তো প্রার্থনা হলো না, আপনি বিশ্বাস করুন ঈশ্বর আপনার জীবনে কাজ করবে, ঈশ্বর আপনাকে সাহায্য করুন। আগামীকাল আমরা পার্ট 8 এবং রোববার দিন পার্ট 9 এবং 10 করে আমরা শেষ করব। সানডেতে আমাদের পার্ট শেষ হবে প্যানিক অ্যাটাকে। বিশেষ করে আপনি শেয়ার করে দিন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, শেয়ার করতে পারেন এবং দেখতে পারেন, এবং প্রত্যেকটা দিন ঈশ্বর আপনার জীবনকে তিনি আশীর্বাদ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনি হাসি খুশি থাকুন এবং প্রভুর মহিমা কীর্তন করুন। সকলকে জয় যিশু।